ক্রিকেট উন্নয়নের সবক দিয়ে যারা ক্রিকেট বোর্ডের দায়িত্বে বসেছেন তাদের বিরুদ্ধে এখন স্বজনপ্রীতি এবং ব্যক্তি তোষণের ভয়াবহ অভিযোগ। সবশেষ দেশি কোচদের দাবিয়ে রাখার জন্য সম্ভাব্য সবকিছুই করছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান ক্রিকেট বোর্ড। আপনি যদি 17 তারিখে ডেইলি সানকে দেয়া তালহা জুবায়েরের ইন্টারভিউটা পড়ে থাকেন, আপনার চোখ কপালে উঠতে বাধ্য। শুধু ছোট করে বলি, আপনি জানেন দিনমজুররা যেভাবে দিন চুক্তিতে কাজ করে তালহা জুবায়েরের মতো দেশের অন্যতম সেরা কোচকে বিসিবি ঠিক সেভাবে ট্রিট করে? আপনি জানেন শন টেইট বাংলাদেশ দলের যিনি বোলিং কোচ, যার আন্ডারে বাংলাদেশ ক্রিকেট দল দুর্দান্ত পারফর্ম করছে পেস ইউনিট স্পেসিফিক্যালি, তিনি ক্রিকেট বোর্ডের কাছে তালহা জুবায়েরকে রিকমেন্ড করেছিলেন যে তাকে যেন হায়ার লেভেলে অর্থাৎ ন্যাশনাল টিম কিংবা ন্যাশনাল টিমের আশেপাশে কাজ করানোর জন্য ডাকা হয়। শন টেইট রিকমেন্ড করেছিলেন, ক্রিকেট বোর্ড তালহা জুবায়েরকে ডাকেনি। আপনি জানেন বাংলা টাইগার্সের হয়ে তালহা জুবায়ের অস্ট্রেলিয়াতে যে ক্যাম্পটা হলো সেখানে যাবার কথা ছিল, সবকিছু ঠিকঠাক ছিল, শেষ মুহূর্তে বিসিবি পিটটান দিয়েছে, তালহা জুবায়েরকে পাঠাননি। এর একটাও আমার কথা না, এর সবই প্রমাণিত সত্য। তালহা জুবায়ের নিজে ইন্টারভিউতে বলেছেন। এর অন্যতম প্রধান কারণ কি জানেন? শুনলে আপনি হাসবেন। ক্রিকেট বোর্ড মনে করে তালহা জুবায়ের সাথে খালেদ মাহমুদ সুজনের ভালো সম্পর্ক, এই কারণে তারা তালহা জুবায়েরকে ক্রিকেট বোর্ডের কোনো দায়িত্বে কিংবা লং টার্ম কোনো পরিকল্পনার দায়িত্বে রাখছেন না। এমনকি একটা দারুণ একাডেমি হয়েছে, আপনারা হয়তো জানেন, যেটা বিভিন্ন ক্রিকেটাররা মিলে খালেদ মাহমুদ সুজনকে দিয়ে সেটার পরিচালনা করাচ্ছেন। সেখানে তালহা জুবায়ের কাজ করে, তিনি কোচ ভাই, তিনি তো চাকরি করবেনই, এই কারণে তাকে নেওয়া যাবে না। এর চাইতে ভণ্ডামি, এর চাইতে নষ্টামি, এর চাইতে জঘন্য একটা ক্রিকেট বোর্ড আর কিভাবে চলতে পারে? এই পর্যন্ত যারা আমার আলোচনা শুনেছেন তারা যদি আপনাদের পরিচিত ন্যাশনাল টিমের আপকামিং প্লেয়াররা থাকেন তাদের সঙ্গে কথা বলবেন। আপনাদের পরিচিত যদি এখন যে পেস বোলারদের নিয়ে আমরা গর্ব করি, এরকম আপনার পছন্দ মতো 15 জন, র্যান্ডমলি 15 জন পেস বোলার চুজ করে একা একা ডেকে তাদের সঙ্গে কথা বলেন। 15 জনের 12 জন বলবে দেশের অন্যতম সেরা পেস বোলিং কোচ তালহা জুবায়ের। আমার কথা বিশ্বাস নয়, নিজে ট্রাই করে দেখেন। বা পরিচিত কেউ থাকলে, এই যে নর্মাল এখন যে ইয়াং ফাস্ট বোলাররা আছেন যারা উঠে আসছেন, কিংবা ন্যাশনাল টিমেও যারা আছেন, ন্যাশনাল টিমের সার্কিটের মধ্যে আছেন বা সার্কিটের একটু বাইরে আছেন, ডেকে ডেকে জিজ্ঞেস করেন। মানে সহজ কথায় আপনারা একটু বোঝার চেষ্টা করেন। শন টেইট একজন পেস বোলিং কোচকে ন্যাশনাল টিমের জন্য বা ন্যাশনাল টিমের আশেপাশে রাখার জন্য রিকমেন্ড করছেন। শন টেইট ক্রিকেট বোঝেন না? শন টেইট বিপিএল এ তালহা জুবায়েরকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন এবং ক্রিকেট বোর্ডকে রিকমেন্ড করেছেন, কিন্তু ক্রিকেট বোর্ড তালহা জুবায়েরকে রাখেনি। এবং তালহা জুবায়ের যখন ক্রিকেট বোর্ডের সঙ্গে বিভিন্ন সাথে কথা বলেছেন, তারা তালহা জুবায়েরকে কোনো রকম পজিটিভ কোনো আশ্বাস দেননি। সাথে ছোট করে আরেকটু অ্যাড করি, ঘটনা শুধু তালহা জুবায়েরের সঙ্গে না। বিসিএল যখন টুর্নামেন্টটা হয়, আপনি কি জানেন সাউথ জোনের হেড কোচ কে ছিলেন? সোহেল ইসলাম, দেশের অন্যতম সেরা কোচ। বিভিন্ন মিডিয়ায় নিউজ এখন আপনি সার্চ করে পাবেন। মিরাজ, তাইজুল, তানভীর, অন্যান্য যে স্পিনাররা আছে, দেশি স্পিনাররা, কোন রকম সমস্যা হলেই সোহেল স্যার দৌড়ায় সোহেল স্যারের কাছে যায়। সেই সোহেল ভাই আমাদের পরিচিত সোহেল ইসলাম, তিনি সাউথ জোনের কোচ ছিলেন। টুর্নামেন্টের বা ম্যাচের একদিন আগে সোহেল স্যারকে সরায় দেওয়া হয়েছে। সেখানে কারে কোচ নেওয়া হয়েছে জানেন? খোঁজ নিয়ে দেখেন। এখন আমি বলবো না, কোনো নামই এখন বলবো না, আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন। এই নামগুলো বলবো কিছুদিন পরে গিয়ে, কার কারণে কে কি করছে, কেন, কে কাকে কোথায় এই না বসাইছে, কোন লাভে, কোন যুক্তিতে, কোন পুরস্কার দেওয়ার জন্য, কি কারণে পুরস্কার দিচ্ছে, এগুলো সব একটা একটা করে বলবো, সময় আসুক। এই যে সোহেল ইসলামকে টুর্নামেন্ট শুরুর আগের দিন বা ম্যাচ শুরুর আগের দিন হেড কোচের দায়িত্ব থেকে সরায় দেওয়া, এগুলো দেশি কোচদের কি মেসেজ দেয়? তালহা জুবায়েরের মতো পেস বোলিং কোচ, দেশের অন্যতম সেরা পেস বোলিং কোচ, শন টেইটের মতে, প্লেয়ারদের মতে তাকে ডে বেসিসে দিনমজুরের মতো ক্রিকেট বোর্ড ট্রিট করে, ভালো কোচ থেকে আসবে? দেশি ক্রিকেটাররা বা দেশি কোচরা ভালো কোচ কেন হবেন? তাদের তো বিসিবি রেসপেক্টই করে না, বিসিবি তো তাদের ঠিক মতো কাজটাও দেয় না। বিসিবি কাদের কাজ দেয়? সেটাও বলবো। আপনারা 2, 2, 4 কিংবা 22 দুটোই মেলাতে পারবেন, একটু অপেক্ষা করেন। জাস্ট এটুকু আমি বললাম যে ডেইলি সানের যে ইন্টারভিউটা তালহা জুবায়ের দিয়েছেন, সেই তালহা জুবায়েরের ইন্টারভিউ যদি আপনি পড়েন, আমি কমেন্টের লিঙ্কে সেটা দিয়ে দিব। ইন্টারভিউটা ইংরেজিতে। আমাদের আসলে হয় কি, ইংরেজিতে কোনো কিছু লেখা হলে বেশিরভাগ দর্শক সেটা পড়তে হয়তো কমফোর্টেবল ফিল করেন না, আর এক ধাপে গিয়ে বলা যায় অনেকে আবার ইংরেজিটা ঠিক মতো বোঝেন না যে পড়বেন। সো তারপরও লিঙ্কটা আমি দিয়ে দেবো, যদি সহজ সময় থাকে তাহলে পড়ার চেষ্টা করবেন। বটম লাইন হচ্ছে, ক্রিকেট বোর্ডের এই যে পক্ষপাত,
ক্রিকেট বোর্ডের এই যে স্বজনপ্রীতি বিভিন্ন ক্ষেত্রে, সেটা কোচদের ক্ষেত্রে বিদ্যমান, এবং তালহা জুবাইরের ইন্টারভিউ সেটারই প্রমাণ। এবং শুধুমাত্র খালেদ মাহমুদ সুজনের সাথে ভালো সম্পর্ক আছে বা ছিল, এই কারণে একজন কোচ সে তার যোগ্যতা থাকা সত্ত্বেও ন্যাশনাল টিমের আশেপাশে নেওয়া হবে না, দিনমজুরের মতো ডে বেসিসে তাকে ট্রিট করা হবে। তালহা জুবাইর নিজে বলেছে দিস ইজ ইনসাল্টিং। এগুলোর একটাও আমার কথা না, সবকিছু ইন্টারভিউর মধ্যে আছে। আপনি এক্সপেক্ট করেন এই ক্রিকেট বোর্ড এরা বাংলাদেশ ক্রিকেটকে বিরাট উন্নতি করবে, বিরাট উন্নতির জায়গায় নিয়ে যাবে? আমার সেটা মনে হয় না। দেশের ক্রিকেটারদের, ক্রিকেট কোচদের আস্থায় না নিয়ে, তাদেরকে খেপিয়ে দিয়ে আপনি ক্রিকেটটা ভালোভাবে চালাবেন, এটা যদি আমরা বিশ্বাস করতে বলেন, তাইলে ভাই আমার বয়স 5 বছর, আমি এখনো শিশু। হ্যাঁ, ম্যাচিউরড কোনো মানুষ যার ন্যূনতম জ্ঞান বুদ্ধি আছে, যিনি ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত, ক্রিকেটটা জানেন বোঝেন, ক্রিকেট নিয়ে কাজ করেন, এই যে ক্রিকেট কোচদের সঙ্গে যে স্বজনপ্রীতিটা হচ্ছে, এটাকে সাপোর্ট করতে পারেন না। এটা বাংলাদেশ ক্রিকেটের ক্ষতির কারণ হচ্ছে। কিন্তু যাদের কারণে এই ক্ষতি হচ্ছে, কিংবা যারা এই ক্ষতির মূল কারণ, তারা বহাল তবিয়তে টিকে আছেন। এবং এই সমস্ত কারণেই বাংলাদেশ ক্রিকেট দিনকে দিন পিছিয়ে যাচ্ছে, আগামীতে হয়তো আরো পেছাবে।